মজার মজার যেসব নাস্তার রেসিপি রয়েছে তার মধ্যে এই আলুর কুলচাটা বেস্ট। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কম উপকরণ দিয়ে আর খুব সহজেই তৈরি করা এই নাস্তার রেসিপিটা খেতে যেমনই দুর্দান্ত মজাদার আর বানিয়ে নেওয়াটাও কিন্তু খুবই ইজি। সকাল বা বিকেলের নাস্তায় চায়ের সাথে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দারুণ জমে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আরেকটা মজার রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি, এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ইস্ট গুলিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে 1.5 কাপ আটা। এই 1.5 কাপ আটা দেওয়ার পর এর উপরে আমি দিয়েছি 1 চা চামচ পাউডার মিল্ক আর পরিমাণ মতো সামান্য লবণ। তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে। ইস্ট মেশানো ডো কিন্তু একটু স্টিকি হয়। কিছুক্ষণ মেখে নেওয়ার পর 1 টেবিল চামচ সয়াবিন তেল ডোর সাথে মিশিয়ে মেখে নিতে হবে, তাহলে স্টিকি ভাবটা কমে যাবে। 2 থেকে 3 মিনিট ময়ান করে নেওয়ার পর এটাকে একটা এয়ার টাইট বক্সে বা বাটিতে এমন অবস্থায় রাখতে হবে যেন ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে পারি। আমার মতো যদি আপনাদের সময় কম থাকে তাহলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। একটা পাতিলে আমি কুসুম গরম পানি করে নিয়ে এর উপর কাচের বাটিটা বসিয়ে দিয়েছি এবং যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ওইটা কিন্তু যে ছিদ্রটা ছিল ওইটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে 1 ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছি যেন অ্যাক্টিভ হয়ে যায়। আর এদিক দিয়ে কুলচার ভেতরে যে আমি পুরটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। আমি পরিমাণ মতো আলু সেদ্ধ দিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি। আপনারা এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের কুলচার পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবেন সেদ্ধ করে। তারপর আমি এটাকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য একটা ডিমও কুচি করে দিয়েছি গ্রেটার দিয়ে। তারপর দিয়েছি পেঁয়াজ আর মরিচ কুচি। তারপর দিয়েছি 1 চা চামচ চটপটি মশলা আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিক দিয়ে দেখতে চলে আসলাম যে ডোর কি অবস্থা। মোটামুটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ডোটা। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট এই অবস্থায় ময়ান করে নিতে হবে। একটা সারফেসে আমি কিছু আটা ছিটিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ ময়ান করে নিব। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি আপনাদের সাথে ইজিভাবে শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। এখন আমি যতগুলো কুলচা বানাবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে লেচি কেটে নিব। আমি এখানে 1.5 কাপ থেকে কয়টা কুলচা বানিয়েছি, 5টা কুলচা বানিয়েছিলাম। পরিমাণ অনুযায়ী সবগুলো লেচি সমান হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এখন সবগুলো লেচি কি করতে হবে, এভাবে কিছুক্ষণ গোল গোল করে এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর এই রেস্টে রাখাটা কিন্তু জরুরি। লেচিগুলোকে 10 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম কুলচা বানানোর জন্য। এখন মোটামুটি কাজ 80% শেষ, বাকি 20% হচ্ছে শুধু কুক করে নেওয়া। হাতের সাহায্যে এভাবে গোল গোল করে এর ভিতর আমি সেই আলু ডিমের পুরটা ভরে দিলাম। আচ্ছা, আলু ডিমের পুরের মধ্যে কিন্তু আপনারা চাইলে আরও মশলা যোগ করতে পারেন, যেমন চিলি ফ্লেক্স। আমার বাচ্চারা খাবে তাই আমি এর মধ্যে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। এরপর আর কি স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন কিভাবে ভেতরে পুরটা ভরে আমি এটাকে সিল করে দিলাম। প্রত্যেকটা লেচি আমি এইভাবে সিল করে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার বেলন পিঁড়ির দরকার হয়নি, আমি হাতের সাহায্যে করে নিয়েছি। ইভেন আমি পরবর্তীতে কুলচাটাও কিন্তু হাতের সাহায্যেই বানিয়ে নিয়েছিলাম। এখন প্রতিটা লেচি এইভাবে আলুর পুর দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে। আমি হাতটা একটু ক্লিন করে আসি। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখতে চাই, যেহেতু ইস্ট মেশানো ডো অবশ্যই স্টিকি হবে। বানানোর সময় যদি আপনাদের হাতে লেগে যায় আপনারা কিন্তু হাতে কিছু আটা মেখে নেবেন আমার মতো, তাহলে আর বানানোর সময় অসুবিধা হবে না। এই তো আমি হাতের সাহায্যেই কুলচাটা বানিয়ে নিয়েছি। একটু ওভাল শেপে করেছি, আপনারা চাইলে এটাকে গোল অথবা 3 কোণা এভাবেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর এটাকে দেখতে যেন সুন্দর দেখা যায় এর উপর আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা আর সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপর দিয়েছি হচ্ছে সামান্য পুদিনা পাতা আর ধনিয়া পাতার কুচি। দেখেছেন অলরেডি এটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর ট্রাস্ট মি, এখন হচ্ছে আসল জাদু। একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, খুব গরম করেছি আর হাই মিডিয়াম হিটে এটাকে গরম করে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি এর মধ্যে পানি ঢেলে দিয়েছি। পানির পরিমাণ কতটুকু দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক ওই পানির মধ্যেই দিয়ে দিতে হবে আমার তৈরি করে রাখা কুলচাটা। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেই ঢাকনার মুখটাও কিন্তু এভাবে ছিদ্রটা সিল করে দিতে হবে। আমি একটা টিস্যু দিয়ে সিল করে দিয়েছি। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন যে কুলচাটা ফুলে একদম কি যে সুন্দর দেখা যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর ফার্স্ট টাইমেই এত পারফেক্ট হবে আলুর কুলচাগুলো আমি কখনোই ভাবিনি। যখন পানিটা শুকিয়ে আসবে এর মধ্যে বাটার অথবা ঘি, আমি বাটার এখানে ব্রাশ করে দিয়ে তারপর এটাকে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কুক করে নিয়েছি। প্রতিটা কুলচা হতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল আমার। এই তো
এইভাবে আমি সব কয়টা কুলচা তৈরি করে নিব। পরবর্তী কুলচাটাও ঠিক একইভাবে ফুলেছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রতিবারই কিন্তু একই পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে পানি দিয়ে তারপর কুলচাগুলো দিয়ে দিতে হবে, এরপর বাটার অথবা ঘি, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্রাশ করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা কুলচা। ট্রাস্ট মি, এটা বানানোর পর এত কালারফুল লাগছিল আর মাশাল্লাহ খেতে তো অসাধারণ হয়েছিল। আমি একবার হলেও বলবো যে এত সহজভাবে এই আলুর কুলচাটা আপনারা অবশ্যই তৈরি করবেন। আর আমার এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কুলচার ভেতরের দিকটায় কেমনভাবে কুক হলো সেটা দেখার জন্য এই যে আমি একটা কুলচা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, তুলতুলে আর পারফেক্ট হয়েছিল। আর এটা তৈরি করে নেওয়াটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা এখন আপনারা যে কোনো চাটনি, সস, যে কোনো কিছু দিয়ে আপনারা এখন শুধু খাবেন আর খেয়ে দেখবেন যে এটার সব কিছুর ফ্লেভার, বাটারের ফ্লেভার, ভেতরে আলু, ডিম, উপরে এই যে তিল, তারপর হচ্ছে যে ধনিয়া পাতা, পুদিনা পাতার একটা অসাধারণ হয়েছিল। আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছিলাম, আপনাদের তো বলেছি যে কোনো চাটনি অথবা সস যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খুবই ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি আবারও যে এটা কতটা সফট হয়েছে। একটা আলুর কুলচা হাতে এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু একদম হাতের মুঠোয় চলে আসছে, এটা এতটাই সফট ছিল। আমি আপনাদের বলবো একবার হলেও বাসায় কিন্তু এটা ট্রাই করে দেখবেন। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফিজ।